তো হে গাইস, সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তাই আজকে চলে এলাম 500 বছর পুরনো আমাদের বিলিয়াতোড়ের গাজন মেলাতে, বাবা ধর্মরাজের গাজন মেলা উপলক্ষে 2024-এর। তো আমি এখন যেখানে আছি সেখানটা হচ্ছে ঘাটের একটা জায়গা, মানে এখানে ধর্মরাজের 3টে ঘোড়ায় করে আসবে, তো সেখানে চান টান করানো হবে। মামি আরে সবাই ভুগতে হয়েছে, তো সবাই বসে আছে। আমি আছি, ভুলু আছে আর বুধো আছে। আমরা 3জন মিলে বাইক নিয়ে গেছিলাম, তো খুব এনজয় করেছি। ভিডিওটা তোমরা দেখো, আর অনেক কিছু আছে ভিডিওর মধ্যে, তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে রাস্তাটার ভিড়, মানে রাস্তাটা মানে বুঝতে পারছো, মেন রোড দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড়। মানে এখানটা এত ভিড়, আর মেলা মানে ভিড়, খেলাটেলি, মজা, হাসি, আড্ডা, নাচ, আরও ইত্যাদি ইত্যাদি এসব তো আছেই। তো সেগুলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, এতটুকুই চলে আসছে। কারণ 500 বছর ধরে বছর মিলেই সেটা 500 বছর পূরণ হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো, আমি আর কিছু বলছি না। তো আমার দেখা 3 বছরের গাজন। আর যারা যারা বিলিয়াতোড়ে আছো, অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে, তো ব্লগটা তাদের জন্য, বা এমনি গেছিলাম বিশেষ করে ভিডিও বানানোর জন্য। কারণ ভিডিও তো আমার মেন টপিক হয়ে গেছে এখন, যেখানে যাও ভিডিও। তো ভিডিওটা যারা যারা দেখছো একটু করে কমেন্ট করে দেবে হালকা করে, তাহলে আমার একটু উৎসাহটা বাড়ে। কারণ পরবর্তীকালে ভিডিও দিতে খুব তাড়াতাড়ি ইন্টারেস্টটা একটু বেশি হয়। আর ভিডিওগুলো সত্যিকারে যদি ভালো হয়ে থাকে একটু করে কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা যারা দেখেনি তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবে। শুধু এতটুকুই ভাইয়ের কাছে রিকোয়েস্ট রইলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর বলছি না, এটা হচ্ছে মন্দিরটা, আরো বড় মন্দিরটা। ভিতরে ঠাকুর নেই, ওই জন্য উঠেও লাভ হবে না। বাইরেটা থেকে দেখাচ্ছে খুব সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে। আর এদিকে মেলা আর আছে, কিন্তু লোকজন এখনো সেরকম হয়নি, হবে, তবে ওয়েট। তো প্রথম যখন ঘোড়াগুলো আসবে, 3টে ঘোড়া, তো তখন যদি তোমরা এই ঘাটে আসো, প্রচুর পরিমাণে ভিড়, মানে এত ভিড়, মানে ধারণার বাইরে। তো আমি লাস্ট
ফাঁকা টাইমে এলাম, তো দেখলাম পুরোহিত মশাই বসেছিল, সবাইকে ফুল টুল দিচ্ছে, তো আমিও নিলাম। তো প্রসাদ নিলাম। আর তোমরা এই পিছনটা যেটা দেখতে পাবে একটু পরে ভিডিওতে, তো এই পিছনটাতে বাবা শ্রী শ্রী বাবা ধর্মরাজের স্নান এখানেই করানো হয়। আর এইখানেই মানে এখন ঠাকুর তোমার কি বলবো, থানের থেকে বেরিয়ে এইখানেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে এখন অনেক কিছু হবে, বান পুরানো হবে, আরও ইত্যাদি ইত্যাদি বহুত কিছু আছে। তো আমরা বেশিক্ষণ থাকিনি, ভিডিওটা যতদূর থেকেছি ততদূরই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো এই দিকের আরেকটা মাইক সেট লাগিয়েছিল, সেই দিকে মানে যেখানে স্নান করানো হচ্ছে তার পুকুরের বিপরীতটা। এদের টিমটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তো তোমরা যারা জানো একটু কমেন্ট করে বলে দাও। আর ভিডিওটা এইটুকুই দেখো। তো বেশিক্ষণ থাকিনি, চলে এসেছিলাম কারণ একটু কাজ ছিল সোমবার যে। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর বন্ধুদের সাথে একটু দেখার সুযোগ করে দেবে। যারা যারা ভিডিওটা পায়নি বা দেখতে ইচ্ছুক তাদেরকে একটু করে শেয়ার করে দেবে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।